সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা দুদিন ধরে বৃষ্টি ঝরছে। কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা, পড়তে হয় ভোগান্তিতে। দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে গণপরিবহন সংকট। রিকশা ও সিএনজি অটোরিকশা পেতে কর্মমুখী মানুষকে গুনতে হয় বাড়তি ভাড়া। শুক্রবার থেকে টানা বর্ষণ রাজধানীতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত। বৃষ্টির কারণে যাতায়াতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় অফিসমুখী মানুষ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের। রাজধানীতে দেখা দেয় গণপরিবহন সংকট। সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের চালকেরা বাড়তি ভাড়া আদায় করেন, অভিযোগ নগরবাসীর। পানি জমে থাকে, সবচেয়ে হচ্ছে বাস পেতে কষ্ট হয়। বাসের ভাড়া বাড়ে না, তবে রিক্সা ভাড়া বেড়ে যায় এবং হচ্ছে যে সিএনজি ভাড়া অনেক বেড়ে যায়। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েন দিনমজুর শ্রমজীবীরা। নগরের বিভিন্ন এলাকার সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন পথচারী ও বাসিন্দারা। পানি জমাট, একটা গাড়ি গেলে শরীরে কাদা লাগে, পানি ছিটা লাগে। বৃষ্টির জন্য বেচে আছে, কাস্টমার নাই, তার জন্য বেচে কিনি কম। রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দেশে সবচেয়ে বেশি ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে ঢাকাসহ সারা দেশে কমে আসবে বৃষ্টি। দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেই সাথে সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।